হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে আপনাদের সাথে আমি চমৎকার একটি ব্লগ শেয়ার করতে যাচ্ছি। আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব আমার কাপ্তাই ট্যুরের একটা চমৎকার ভিডিও। এই মৌসুমটাতে সাধারণত আমরা সবাই একটু বেড়াতে পছন্দ করি, কারণ এই সময়টাতে বাচ্চাদের পড়ালেখার ঝামেলাটা একটু কম থাকে এবং আবহাওয়াটা ঠান্ডা থাকে। শীতের মৌসুমে সাধারণত মানুষ বেরিয়ে থাকে বিভিন্ন স্থানে, দর্শনীয় স্থানে। তো চট্টগ্রাম হচ্ছে সৌন্দর্যে ভরপুর একটি জেলা। তো চট্টগ্রাম জেলার সৌন্দর্যের কোনো আসলে শেষ নেই। তো সৌন্দর্যে ভরপুর চট্টগ্রামের কাপ্তাই আজকে আমরা ঘুরতে যাব। এটা মূলত একটা ক্যাম্পিং ট্যুর। তো আমি কাপ্তাই গিয়েছিলাম আমার ছোটবেলার বন্ধুদের সাথে। তো সেখানকারই একটা ব্লগ আপনাদের সাথে শেয়ার করব। তো আশা করছি আপনাদের সবারই ভালো লাগবে। সঙ্গেই থাকুন এবং দেখতে থাকুন। তো আমরা মাঝপথে একটু ব্রেক নিয়েছিলাম লাঞ্চ করার জন্য রিভার ভিউ রেস্টুরেন্টে। তো সেখানকার একটু ভিউ আপনাদের সাথে শেয়ার করছি। এই রেস্টুরেন্টটা কিন্তু খুবই সুন্দর। রেস্টুরেন্টের চারপাশের পরিবেশটা অসাধারণ এবং খাবারের মানও অনেক বেশি ভালো। প্রাইসটা তুলনামূলকভাবে অনেক কম। তো পর্যটন মৌসুমে সাধারণত মানুষজন এখান থেকে যারা কাপ্তাই বা অন্য কোনো দর্শনীয় স্থানে যান, এখানে লাঞ্চ করে থাকেন। তো আপনাদেরকে আমি একটু ঘুরে দেখাচ্ছি। রেস্টুরেন্টটা খুবই সুন্দর। তো আমরা সবাই এখানে কিছুটা ফ্রেশ হয়ে লাঞ্চটা সেরে তারপরে একটু দেখছিলাম এর চারপাশটা এবং সুন্দর সুন্দর কিছু পিক তুলে নিলাম স্মৃতিতে ধরে রাখার জন্য, কারণ এখানকার ভিউগুলো এত বেশি সুন্দর। দেখুন কি সুন্দর ভিউ। ছবি তোলার জন্য ওরা আলাদা আলাদা সুন্দর প্লেস করে দিয়েছে। তো আমরা খাওয়া দাওয়ার পিকটা একটু দেখিয়ে দিলাম, এরপরে আমরা কিছু ছবি তুললাম, সেটা আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো সুন্দর এই ভিডিওটি দেখতে হলে সবাই আমার সঙ্গেই থাকুন। যদি ভিডিওটা আজকে একটু লং রয়েছে, তবে আশা করছি আপনাদের কাছে ভালোই লাগবে। তো আমরা আবার খাওয়া দাওয়া শেষে আবার উঠে পড়লাম আমরা কাপ্তাইয়ের উদ্দেশ্যে। তো যেতে যেতে চারপাশের সুন্দর কিছু ভিউ আমি আপনাদের জন্য ক্যাপচার করেছি, সেটাই শেয়ার করছি। যতদূর চোখ যায় শুধু সবুজ আর সবুজের সমারোহ। অসম্ভব সুন্দর এর চারপাশটা। দুধারে পাহাড় আর সবুজে ঘেরা, মাঝখানে রাস্তাটা। তো যেতে যেতেও এর চমৎকার সৌন্দর্য উপভোগ করা যায়। এতটাই সুন্দর এই এলাকাটা। তো শুরুতে গাড়িতে গিয়েছিলাম আমরা, এরপরে গাড়ি থেকে নেমে লেকের ধারে ট্রলারে করে আমরা নদীপথে পার হয়েছি আমাদের গন্তব্যে। যে আমরা এখন ট্রলারে উঠে পড়ব, সবাই মালপত্রগুলো বহন করে ট্রলারে তুলছে। তো উঠে পড়লাম আমরা ট্রলারে। তো ট্রলারে যেতে যেতে আমরা অনেক বেশি মজা করেছি, কিছু পিক তুলেছি, ভিডিও করেছি স্মৃতিতে ধরে রাখার জন্য। এর অপার সৌন্দর্য, যে না যাবেন সে বুঝতে পারবেন না এর সৌন্দর্য কতটুকু। অসম্ভব সুন্দর নয়নাভিরাম একটি স্থান হচ্ছে চট্টগ্রামের কাপ্তাই। আমরা পানিতে যেতে যেতে অনেক মজা করেছি, অনেক গল্প করেছি, অনেক ছবি তুলেছি। আর এই সৌন্দর্য অপরূপ সুন্দর, খুবই মজা করেছি, খুবই ভালো লেগেছে এর সৌন্দর্য। আশা করছি আপনাদের কাছেও ভালো লাগবে। যদিও ভিডিওটা একটু বড় হয়ে গেছে, আশা করি আপনাদের কাছে দেখতে খারাপ লাগবে না, কারণ এর অপার সৌন্দর্য সবাইকে মুগ্ধ করার মতো। যেহেতু আমার কাছে ভালো লেগেছে, তো আপনাদের সাথে একটু শেয়ার করলাম। তো যেতে যেতে অনেকটাই পড়ন্ত বিকেল যাকে বলে সেটা হয়ে গেছে, সেজন্য একটু কুয়াশাচ্ছন্ন ভাব মনে হচ্ছে, যেহেতু এখন শীতকাল। তো আমরা চলে এসেছি অনেকটাই কাছাকাছি। নৌকা থেকে নেমে আমরা আমাদের গন্তব্যে চলে যাব।
অনেক বেশি ঠান্ডা ছিল। এই ঠান্ডার মধ্যে আসলে এই ধরনের স্থানগুলোতে ঘুরে বেড়াতে, ক্যাম্পেইন করতে খুব ভালো লাগে। তো মূলত শীতকালেই এই ধরনের ট্যুরটা হয়ে থাকে। তো আমরা পৌঁছে গেছি। আমরা নৌকা থেকে নেমে আমরা আমাদের ক্যাম্পের দিকে এগিয়ে যাচ্ছি ধীরে ধীরে। খুবই আনন্দদায়ক একটা ভ্রমণ এটি। যারা এই ধরনের ভ্রমণে যাননি তারা আজকে আমার ভিডিওটা দেখে বুঝতে পারবেন এটা কতটা আনন্দদায়ক একটা ভ্রমণ। আমরা পৌঁছে শুরুতে আমাদের তাঁবুগুলোকে সুন্দর মতো খাটিয়ে নিয়েছি। এরপরে আমরা সামান্য কিছু স্ন্যাক্স আইটেম তৈরি করে খেয়ে নিয়েছি। আপনাদেরকে আমাদের সুন্দর তাঁবুগুলো একটু দেখিয়ে দিচ্ছি। এই ধরনের অভিজ্ঞতা আমার জন্য অবশ্য ফার্স্ট টাইম। আমি এর আগে কোনো দিন ক্যাম্পেইনে যাইনি। তো আমি অনেক বেশি উপভোগ করেছি এই ভ্রমণটাকে। তো খাওয়া দাওয়া শেষে আমরা সবাই একটু রিল্যাক্স হয়ে রাতের খাবারের আয়োজন করছিলাম যার যার মতো করে। তো সবাই হেল্প করছি এখানে, যেহেতু আমরা অনেক মানুষ ছিলাম, আয়োজনটা যেহেতু অনেক বেশি বড়, তো সবাই হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। বাচ্চারা ওদের মতো করে ছোটাছুটি করছে। আমাদের এই ট্যুরের সবচেয়ে ক্ষুদে সদস্য হচ্ছে আমার ফ্রেন্ডের ছেলে। কত কিউট একটা বেবি। সবাই মাশাল্লাহ বলতে কিন্তু একদমই ভুলবেন না এই কিউট বেবিটার জন্য। ও অনেক বেশি আনন্দ করছিল খোলামেলা পরিবেশ পেয়ে। তো রান্নার কাজটা শুরু হয়ে গেছে অলরেডি। যেহেতু অনেক বেশি ঠান্ডা পড়েছে তাই স্যুপ রান্না করা হচ্ছে। গরমে স্যুপটা খেলে সবার শরীরটা একটু গরম হবে, সেই উদ্দেশ্যে স্যুপ রান্না করা হচ্ছে, চা করা হচ্ছে। তো সবাই হাতে হাতে একটু হেল্প করে দিচ্ছিলাম। এখানে ছেলে মেয়ে সবাই একসাথে কাজগুলো করে নিচ্ছিল। টাবগুলো দেখতে কত কিউট লাগছে, তাই না? আপনাদের কাছে কেমন লাগছে আমার এই চমৎকার ব্লগটি? আসলে অনেক বেশি ঠান্ডা লেগে গেছে, এজন্য গলাটা অনেক ধরে ধরে আসছে। ভয়েস দিতে কিন্তু কষ্ট হচ্ছে, তারপর ভয়েস দিচ্ছি, কারণ আমি যদি সব কিছু আপনাদেরকে বুঝিয়ে না বলি, আপনারা সবাই তো আর এই ধরনের অভিজ্ঞতা নেই আপনাদের, সেজন্য একটু বুঝিয়ে দেওয়ার জন্যই আসলে ভয়েসটা দেওয়া। তো আমরা সবাই একসাথে হাতে হাতে করে দিচ্ছিলাম কাজগুলো খাবারের আয়োজনের। এখানে ইলেকট্রিক চুলা নিয়ে এসেছি আমরা। ইলেকট্রিক চুলাতে, দুই চুলাতে দুটো রান্না বসিয়ে দেওয়া হয়েছে। যদি লাকড়ির চুলা হতো হয়তো রান্নাটা আরও বেশি তাড়াতাড়ি করা যেত। ইলেকট্রিক চুলা হওয়াতে একটু দেরি হয়েছে আর কি। তো স্যুপের মাংসগুলো সেদ্ধ করে নেওয়া হয়ে গেছে। এখন মাংসগুলো একটু বেছে ছোট ছোট করে নেওয়া হবে। তো আরেক হাঁড়িতে মুরগির হাড়গোড় দিয়ে মুগ ডাল দিয়ে রান্না করা হচ্ছে, ওটা পরোটা দিয়ে খাওয়া হবে। তো স্যুপের মাংসগুলো বেছে নেওয়া হয়ে গেছে, এখন ঢেলে দেওয়া হলো। এদিকে মুগ ডালগুলো তৈরি হচ্ছে। সবাই মিলে খেলে যে কোনো খাবারই আসলে অমৃত মনে হয়। তো স্যুপগুলো ঢেলে দেওয়া হচ্ছে। তো নেড়ে চেড়ে খুব সুন্দর করে স্যুপটা তৈরি করে নেওয়া হচ্ছে। তো যেটা বলছিলাম, সবাই মিলে আসলে একসাথে যে কোনো খাবারের টেস্টটাই অনেক বেশি মনে হয়। তো আমাদের স্যুপ তৈরি হয়ে গেছে, আমরা খেতে বসে গেছি। তো সবাই খেয়ে নিচ্ছি একসাথে, বাচ্চাদেরকে দিয়ে দেওয়া হয়েছে। তো সবাই খাওয়া দাওয়ার এই পর্বটা আমরা সেরে নেওয়ার পরে আমরা সামান্য কিছু ইভেন্টের আয়োজন করেছিলাম। তো সবটা আসলে শেয়ার করা যাচ্ছে না, যেহেতু সবটা দেখাতে গেলে ভিডিওটা অনেক বেশি লং হয়ে যাবে। তা আমি ছোট ছোট আকারে আসলে আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করছিলাম আর কি। তাছাড়া সবাই তো আসলে ফেস দেখাতে চায় না ভিডিওতে, তারপর আমি আজকের ভিডিওতে অনেকটাই দেখিয়েছি ফেস। তো এক পর্বের খাওয়া দাওয়া শেষে রাতে আমরা বারবিকিউর আয়োজন করেছিলাম। তো বারবিকিউর আয়োজনটাতে শুরু থেকে শেষ পর্যন্ত সবচেয়ে বেশি হেল্প করেছে আমার বান্ধবীর হাজব্যান্ড। উনি খুব বেশি সাহায্য করেছে এই বারবিকিউ আয়োজনটাতে।
অনেক প্রাণবন্ত একজন মানুষ। তো আমাদের বারবিকিউটা তৈরি হয়ে গেছে, সালাদের আয়োজনটা করে নিয়েছি। সালাদ আর পরোটা দিয়ে আমরা চিকেনের বারবিকিউটা খেয়ে নিচ্ছি। তো সবাই এবার আড্ডা, যার যার মতো করে একটু আড্ডা দিচ্ছিলাম, যেহেতু বেড়াতে এসেছি এরকম চমৎকার একটা জায়গায়। তো ঘুম তো কারো আসে না, তাই রাতের বেলায় সবাই আড্ডা দিচ্ছিল। কেউ তাঁবুতে বসে, কেউ তাঁবুর বাইরে বসে আর কুয়াশার ভিতরে আড্ডা দিচ্ছিলাম। তো খুব আনন্দদায়কভাবে রাতটা কাটিয়ে সকাল হয়ে গেল। যে ভোরের সুন্দর সকালটা আপনাদেরকে একটু দেখিয়ে দিলাম। সকালে আবার আমরা একটু হালকা পাতলা খাওয়া দাওয়া করে নিচ্ছি। উঠে পড়েছি আবার ট্রলারে। তো আবার ট্রলারে করে আমরা চলে যাচ্ছি আমাদের গন্তব্যে, যেখান থেকে আমরা গাড়িতে উঠবো আর কি। তো সবাই আবার একটু পিক তুলে নিলাম। এরপরে ট্রলার থেকে নেমে এবার আমরা গাড়ির উদ্দেশ্যে রওনা দিচ্ছি। গাড়িতে উঠবো সবাই একে একে। তো আজকের মতো এখানে বিদায় নিচ্ছি। একটু লং হয়ে গেছে ভিডিওটা, কেউ কিছু মনে করবেন না। কেমন লেগেছে অবশ্যই জানাবেন। এরকম নিত্য নতুন সুন্দর ভিডিও যদি পেতে চান তাহলে অবশ্যই আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নেবেন, সাথে অল বাটনটা প্রেস করতে কিন্তু একদমই ভুলবেন না। আজকে ফার্স্ট টাইম যদি কেউ আমার ভিডিওটি দেখে থাকেন, আমার চ্যানেলটি ভিজিট করে থাকেন, তাহলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তী ভিডিও পাওয়ার জন্য। তো আজকে আমার এই চমৎকার ভ্রমণের ভিডিওটি আপনাদের কাছে কেমন লাগলো সেটা কমেন্ট সেকশনে জানাতে কিন্তু একদমই ভুল করবেন না। ভালো লাগলে লাইক, কমেন্ট এবং শেয়ার দিয়ে আমার সাথেই থাকবেন। আর পরবর্তী ভিডিওর জন্য সবাই ওয়েট করবেন। আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।